আজ মাইক্রোসফট এক্সেলের 3 নম্বর ক্লাস। এই 3 নম্বর ক্লাসে আমি দেখাবো একটি স্যালারি টেবিল কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখুন। তো দেখুন এখানে কি করা আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এখানে এমপ্লয়ি নেম দেওয়া আছে, ডেজিগনেশন দেওয়া আছে আর বেসিক স্যালারি দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? ডিএ, টিএ, এইচআরএ, গ্রোস স্যালারি, পিএফ বের করতে হবে, প্রফিট অ্যান্ড ফান্ড, নেট স্যালারি আর হচ্ছে গ্রেড। ওকে, এটা আমরা আজকে কমপ্লিট করব। ওকে, তো দেখতে থাকুন। তো প্রথম কি বলেছে যে ম্যানেজারের বেসিক স্যালারি কত আছে? 35,000 টাকা। তো আমাদের কি করতে হবে? 10% ডিএ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন এই 10% ডিএ কীভাবে ক্যালকুলেশন করব? ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডেইলি অ্যালাউন্স, দৈনিক খরচ। ওকে, তো বলেছে এখানে যে বেসিকের 10%। তো আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো ফার্স্ট আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক যে আছে বেসিক স্যালারিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর ইনটু দিব, ইনটু দেওয়ার পর আমরা 10 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দেব। তো কী করে পার্সেন্টেজ চিহ্ন দেবো? শিফট প্রেস করে আমরা 5 প্রেস করলে পার্সেন্টেজ চিহ্নটা কিন্তু ওখানে আছে। ওকে, সিম্বলটা। তো আমরা শিফট প্রেস করে এই পার্সেন্টেজটা দিলাম, দেওয়ার পরে এন্টার করলাম। কি হলো? 3500 টাকা, মানে বেসিক স্যালারির 10% হচ্ছে 3500 টাকা দিয়ে ধার্য হলো। ওকে, তারপর কি বের করতে হবে আমাদের? টিএ। ঠিক একইভাবে আমরা টিএ বের করব। টিএ মিনস ট্রাভেলিং অ্যালাউন্স। ওকে, 8% ইকুয়াল বেসিক ইন্টু 8% দিয়ে এন্টার, 2800 টাকা। এটা হচ্ছে টিএ। ওকে, তারপর আমরা কি বের করব? এইচআর। এইচআরএ মিনস হোম রেন্ট অ্যালাউন্স। কত পার্সেন্ট দেওয়া হবে? বলছে তার বেসিক স্যালারির 6%। তো আমরা ক্যালকুলেশন করি, ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 6% দিয়ে এন্টার। ওকে, 2100 টাকা হলো। এবার হচ্ছে আমাদের গ্রোস স্যালারি বের করতে। তাহলে গ্রোস স্যালারি কি? গ্রোস স্যালারি হচ্ছে মানে মোট স্যালারি, মানে মোট টাকা। বেসিক স্যালারি, ডিএ, টিএ, এইচআরএ, এই চারটা যোগ করে যে টাকাটা হবে সেটাই হবে গ্রোস স্যালারি। ওকে, তো আমরা এটা ক্যালকুলেশন আমরা বের করি, ইকুয়াল আমরা এটা যোগ করব। তো যোগ আমরা সাম দিয়ে করব বা অটো সাম দিয়ে করতে পারি, তো সাম দিয়েই করি। তো ইকুয়াল এখানে আমরা নিলাম সাম। ওকে, শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিব এখানে, মানে শিফট প্রেস করে 9, ওখানে কিন্তু দেখুন ফার্স্ট ব্র্যাকেট আছে। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব? এই বেসিক স্যালারি থেকে একদম এইচআরএ পর্যন্ত আমরা সিলেক্ট করব। এই যে বেসিক স্যালারি থেকে এইচআর, এই চারটাকে আমরা কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার করে দিব। কত হলো? 43,400 টাকা। এটা হচ্ছে ম্যানেজারের গ্রোস স্যালারি। হ্যাঁ, এবার কি হবে? আমাদের পিএফ বের করতে হবে। পিএফ হচ্ছে প্রফিট অ্যান্ড ফান্ড। 3%, মানে বেসিক স্যালারির 3% টাকা তার পিএফ অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হবে। ওকে, তো আমরা এটাও বের করে নিই, ইকুয়াল বেসিকে ক্লিক করব ইন্টু 3%। 3% দিয়ে আমরা কিন্তু বের করে নিলাম। কত হলো? 1050 টাকা। এটা হচ্ছে কিন্তু তার পিএফ অ্যাকাউন্টে প্রত্যেক মাসে জমা হবে। তাহলে তার গ্রোস স্যালারি কত? 43,400। এই 43,400 থেকে, মানে গ্রোস স্যালারি থেকে এবার আমরা কি করব? পিএফটাকে মাইনাস করব। ওকে, তো এখানে আসলাম নেট স্যালারি ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস পিএফ দিয়ে এন্টার করে দিলাম। কত হলো? 42,350 টাকা। এটা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে পিএফ কেটে। ওকে, তো এবার আমরা কি বের করব? গ্রেড, মানে এই স্যালারি ওয়াইজ একটা গ্রেড কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে? ইকুয়াল ইফ ফর্মুলা দিয়ে আমরা বের করব। ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করব? বেসিক স্যালারিতে ক্লিক করব, করার পর গ্রেটার দেন ইকুয়াল 25,000। ঠিক আছে, কি করব? কমা দিব, ইনভার্টেড কমার মধ্যে এ। ঠিক আছে, ক্যাপিটালে দিয়ে এটা এ, ইনভার্টেড কমা ক্লোজ কমা। কি হলো এখানে? যদি বেসিক স্যালারি 25,000 কিংবা তার যদি বেশি হয় তাহলে গ্রেড থাকবে হচ্ছে এ। ওকে, আবার আমরা
নেক্সট ফর্মুলা দিব এখানে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল 20,000। ওকে, 20,000-এ থাকবে হচ্ছে আমাদের বি, 20,000-এ বি। ওকে, বিটা বলছি ক্যাপিটালে দিব, এ হলো বি। ওকে, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব বেসিক স্যালারি গ্রেটার দেন ইকুয়াল, এবার দিয়ে দিলাম হচ্ছে আমরা 10,000 টাকা হলো, কমা ইনভার্টেড কমার মধ্যে আমরা দেব সি, সি ইনভার্ট কমা ক্লোজ কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি এবার হচ্ছে লেস দেন, ঠিক আছে, লেস দেন 10,000 টাকা। কারণ 10,000 টাকার যদি কারোর নিচে স্যালারি হয় তাহলে তাকে আমরা ডি গ্রেড বসাবো। এবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, যেহেতু আমরা 4টা ব্র্যাকেট অন করেছি তাহলে আমরা 4টা ব্র্যাকেটকে ক্লোজ করে দিব। শিফট প্রেস করে 1 2 3 4 দিয়ে এন্টার করব। তার আগে বলি নেই, এখানে কি বলা হলো, যাদের স্যালারি 25,000 কিংবা তার বেশি থাকবে তার গ্রেড এ হবে, আর যাদের 20,000 থেকে 25,000-এর নিচে তাদের হচ্ছে বি, 10,000 থেকে 20,000-এর মধ্যে যাদের স্যালারি থাকবে তাদের হচ্ছে বি, আর হচ্ছে 10 থেকে 20-র নিচে থাকবে হচ্ছে সি, আর 10-এর নিচে থাকবে, যাদের স্যালারি যদি 10-এর নিচে হয় তাহলে তার কিন্তু ডি গ্রেড থাকবে। এইভাবে আমাদের গ্রেডটা সাজানো হলো। এবার দিয়ে এন্টার করে দিলাম, তাহলে কি চলে আসলো, এ গ্রেড। কেন? কারণ বেসিক স্যালারি কি আছে, 25,000 টাকার উপরে আছে, ম্যানেজারের 35,000 টাকা আছে। ওকে, এবার আমরা একটা তো বের হলো, বাকিগুলো কি বের করতে হবে না, বাকিগুলো বের করার দরকার নেই, আমরা ড্র্যাগ করে বের করে নেব। তো আমরা কি করব, ডিএ থেকে ক্যালকুলেশন করেছি, তো ডিএ থেকে একদম গ্রেড পর্যন্ত কি করব, আমরা মাউস দিয়ে সিলেক্ট করে নেব, লেফট ক্লিক করে ড্র্যাগ করে নেব। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে যদি নামিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আমাদের পুরো নেট স্যালারি আবার বেরিয়ে যাবে। তো এবার কথা হচ্ছে, অনেকের কিন্তু একটু প্রবলেম হয় ড্র্যাগ করতে, তাদের বলেছি কিভাবে, আরেকটা সহজ পদ্ধতি আছে, পুরোটা এইভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করবেন হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবেন, এভাবে হবে। আরেকটা পদ্ধতি আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করার পর এই একদম কর্নারে এসে যখন এই যে দেখুন অ্যারোচিহ্নটা যখন চেঞ্জ হবে, এটা না, যখন এই যেটা এই প্লাস, হ্যাঁ, যখন আসবে তখন কি করবেন, মাউসের পরপর ডবল লেফট ক্লিক করলেও কিন্তু চলে আসবে। ওকে, এই হচ্ছে একটা কমপ্লিট কিন্তু স্যালারি ক্যালকুলেশন হলো। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনাদের স্যালারি ক্রিয়েশন করতে আর কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার জন্য একটু ওয়েট করুন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।